আমি মুক্তা জন্মের পর থেকেই বিদেশ থেকেছি। এখন দেশে এসে কাকার সাথে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হয় সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ক্লাস 10-এ পড়ি এবার। ছোটবেলা থেকে নাদুস নুদুস আর আপেলের মতো টসটসে দেখতে, এজন্য কতবার কতজনের কাছে জব্দ হয়েছি। কিন্তু আজকে বলবো আমার কাকার কথা। আমার কাকা নিখিল নাথ। আমার বাবা 6 বছরের ছোট, বিদেশে ছিল 15 বছর। এখন ঢাকায় চাকরি করে। বয়স এখন প্রায় 40-এর মতো হবে আমার। বিয়ে হয়েছে যখন আমি ক্লাস 7-এ পড়ি তখন। এখন 5 বছরের এক ছেলে আছে তার। যাই হোক, কাকা বলেই ডাকি। আমাকে খুব আদর করে কাকা। সত্যি বলতে কি, আমি মনে মনে কাকা বাবুকে খুব ফিল করতাম। ক্লাস 7-এ যখন পড়ি সেবার শুনলাম কাকা বাবু এখন থেকে মালদায় থাকবে। আমার বাবার সাথে পরামর্শ করে বাসা নিল আমাদের বাসার পাশেই। সপ্তাহে শুক্রবার কলকাতা থেকে আসতো, শনিবার ফিরে যেত। আমার সাথে তেমন দেখা হতো না, শুধু কাকিকে দেখে দেখে জ্বলতাম আমি। মনে হতো ইস, কাকি কত সুখী, কাকার মতো হ্যান্ডসাম পুরুষের বউ। শনিবার কাকি লাল হয়ে বসে থাকতো কাকার জন্য অপেক্ষা করে। আমি প্রথম কাকার প্রেমে পড়লাম ক্লাস 7-এ। উনার ছেলের অন্নপ্রাশনে আমরা সবাই উনাদের বাসায়। কাকা বাথরুমে গোসল করছিলেন, কাকিমা সহ সবাই ব্যস্ত রান্নাঘরে। ঠিক তখন ওই কাকা চেঁচিয়ে বলছিল, তোয়ালেটা দাও। কাকিমা আমার হাতে তোয়ালে দিয়ে বলল, মুক্তা, কাকাকে এটা দিয়ে আসো। আমি গিয়ে কাকাকে ডাকলাম। কাকা বলল, ও মুক্তা, তোমাকে পাঠিয়েছে, আচ্ছা দাও বলে দরজা খুলে তোয়ালে নিল। দরজা খুলতে দেখি কাকা আন্ডার প্যান্ট পরা, সারা শরীর ভেজা, ওনার হ্যান্ডেল ফুলে আছে সেটা বুঝতে পারলাম। আর বুকে কালো লুমে পানি টপ টপ করে পড়ছে দেখে লজ্জা পেলাম। কাকা খেয়াল করলো আর বলল, কুশল করছে মুক্তা? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। কাকা তোয়ালে নিয়ে বলল, ঘরে বসে টিভি দেখো, যাও। আমি তাড়াতাড়ি চলে এলাম। কিন্তু বারবার কাকার ওই শরীরের কথা মনে হচ্ছিল। কাচুমাচু করছিল আমার মন। সেদিন থেকে পুরুষদের প্রতি একটা টান টান অনুভব করতে লাগলাম। কত রাতে স্বপ্নে কাকাকে দেখেছি, কিন্তু সুযোগ হয়নি কাকার কাছে গিয়ে কিছু বলার। ক্লাস 8-এ প্রথম মেলামেশা করতাম দীপুদার সাথে। দেখতে নাদুস নাদুস, তাই দীপুদা সুযোগ পেলে আমাকে ঘুরতে নিয়ে বাসায় নিয়ে যেত। সেদিন জোরপূর্ব প্যান্ট খুলে দীপুদা আমাকে মজা দিতে লাগলো। আমি প্রথমবার তাই খুব ভয় পেয়েছিলাম, কিন্তু পরের বার থেকে খুব মজা অনুভব করতাম। তবুও রাতে আমি কাকার সেই হাদা শরীরটাই স্বপ্নে দেখতাম। 3 বছর পর কাকাকে কাছে পেলাম। সেই স্বপ্নের পুরুষ। সেদিন শনিবার মা আমাকে বিকেলে কিছু টাকা আর খাবার দিয়ে পাঠালো কাকিমার কাছে। বললো, তোর কাকিমাকে দিয়ে চলে আসিস। আমি কাকার বাসায় গিয়ে দেখি তালা মারা। মাকে ফোন করলাম। মা বললো, একটু অপেক্ষা করো, তোর কাকিমা নাকি আজ বাপের বাড়ি গিয়েছে ওর ছোট ভাইয়ের বিয়েতে। একটু পর তোর কাকা ফিরবে, কাকার হাতে দিয়ে চলে আসিস। আমি অপেক্ষা করলাম। আধা ঘন্টা পর কাকা এলো। বাড়িতে ঢুকতাম। কাকা বলল, মুক্তা, কাল বিয়েতে যাবা নাকি? আমি তোমার মাকে ফোনে পারমিশন নিচ্ছি। আমি বললাম, কত দূরে তোমার শ্বশুর বাড়ি কাকা? কাকা বলল, মনিরামপুরে। যদি মা পারমিশন দেয় তাহলে যাব। তোমার সাথে গেলে আমার ভালোই লাগবে। মনে মনে বললাম, আই লাভ ইউ কাকা। কাকা বলল, তাহলে যে রাতে আমার কাছে থাকতে হবে। ভোরে রওনা দেব। আমি তো মনে মনে খুব খুশি, কিন্তু মা থাকতে দেবে তো? এটা ভাবতেই কাকা মাকে ফোন করে পারমিশন নিয়ে নিল এবং এটাও বলল সন্ধ্যায় আমাকে নিয়ে বিয়ের গিফট কিনতে যাবে। অথচ কাকা গিফট কিনে এনেছে এবং রেপিং করা সেই গিফট আমার সামনে টেবিলে রাখা। আমি কৌতূহলে কাকার দিকে চেয়ে থাকতেই কাকা কপালে চুমু দিয়ে বলল, তোর মা পারমিশন দিয়েছে শোনা। তাৎক্ষণিক চুমু খেয়ে আর আমাকে নিয়ে যেতে পারবে দেখে কাকার খুশি দেখে আমি সত্যি অবাক। কিছুক্ষণ পর কাকা বলল, মুক্তা, খাবে কিছু? ফল আছে, খেয়ে নাও। আমি গোসলে ঢুকবো। গোসলে ঢুকবে শুনে আমার সেই দিনের কথা মনে হলো। আমি মনে মনে কাকাকে ফিল করতে শুরু করলাম আর কাকা কাপড় খোলা দেখছিলাম। কাকা তোয়ালে পরে বাথরুমে ঢুকলো আর চোখে আমাকে দেখলো একবার। এবার কাকা হিসু করছে শব্দ পেলাম। হিসুর শেষ হলো পানি ছাড়লো কাকা।
কাকা দোলনার পানি বসে শব্দ পেলাম আর কল্পনায় কাকা সেই দেহ ফিল করতে লাগলাম। হঠাৎ কাকা বলল, মুক্তা লুঙ্গিটি নিয়ে আসো তো। আমি খুশিতে লাফিয়ে উঠলাম। লুঙ্গি নিয়ে দরজা নখ দিতে কাকার সেই ভিজা শরীর দেখলাম ভেজা তোয়ালে যেন লেপটে আছে, পুরুতে আর লাল তোয়ালেতে ফুলে আছে। জিনিসটা আমি হঠাৎ করে হাত দিয়ে ফেললাম। কাকা যেন এই সুযোগেই ছিল, খপ করে আমাকে ধরে বাথরুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। কাকা আমি শিউরে উঠলাম। তুমি জুড়ে জুড়ে নৌকা চালাও, যেভাবে কাকিকে আদর করো সেভাবে আদর করো আমায়। জিনিসটা যেন আরো শক্ত হলো। এবার কাকা আমাকে জিব্বা দিয়ে মুতুর মতো চুষতে লাগলো আর আমার শার্ট খুলে প্যান্ট খুলে হ্যাঙ্গারের উপর রেখে আমাকে দেখতে লাগলো। আমি শিউরে উঠলাম যখন আমার আপেলের বোঁটায় মুখ দিল। একটা আপেল টিপতে থাকলো আর একটা মুখে দিল। এবার কাকা আমাকে কুলে নিয়ে বাথরুমে দেয়ালে ঠেস দিয়ে পচাত করে নৌকা বাইতে শুরু করবে।